রাবণ সম্পর্কে এমন 10টি অজানা তথ্য যা আমাদের সকলেরই অজানা। কি সেই অজানা তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এমনিতেই আমরা রাবণের জ্ঞান এবং বিদ্যা সম্পর্কে অনেকেই জানি, তবে আমরা এটাও জানি যে রাবণ তার মধ্যে কোনো লজ্জাবোধ ছিল না। একদা রাবণ নলকুবেরের স্ত্রী রম্ভাকে দেখে তার মনের মধ্যে লোভ, কাম এবং সম্ভোগের ইচ্ছা জন্মায় এবং রম্ভাকে বলপূর্বক ধর্ষণ করে। এই ঘটনা নলকুবের জানতে পেরে রাবণকে অভিশাপ দেয় যে যদি কখনো রাবণ তার ইচ্ছার বিরুদ্ধে কোনো নারীকে স্পর্শ করে তবে তার মাথা 1000 টুকরো হয়ে যাবে। এবং এই ঘটনার পরেই রাবণ যখন মা সীতাকে হরণ করে তার ইচ্ছার বিরুদ্ধে তার সাথে কোনো কিছুই করতে পারে, কারণ সে নলকুবেরের দ্বারা অভিশাপে অভিশপ্ত। রামায়ণের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অন্যতম কেন্দ্রীয় চরিত্র হল 10 মাথাওয়ালা অসুর রাজা রাবণ। দুষ্টু চরিত্রের রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে এলে তাকে উচিত শিক্ষা দিতে রাবণকে বধ করেন শ্রীরাম। তবে তার বিদ্যা ও জ্ঞানের ভান্ডার সম্পর্কে আমরা কেউই অবগত নই। রাবণ ছিলেন অর্ধ ব্রাহ্মণ ও অর্ধ অসুর। তার পিতা ছিলেন বিশ্বশ্রব, পুলস্ত্য বংশের ঋষি, ও মাতা ছিলেন কৈকাসী, যিনি অসুর বংশের। রাবণের আসল নাম ছিল দাসগ্রীব, যার অর্থ হল 10 মাথা। বিশ্বশ্রবের 2 স্ত্রী ছিলেন, ভারবর্ণিনী ও কৈকাসী। ধনসম্পদের দেবতা কুবেরকে জন্ম দেন তার প্রথম স্ত্রী, এবং রাবণ, কুম্ভকর্ণ ও শূর্পণখা এবং বিভীষণের জন্ম হয়েছিল কৈকাসীর গর্ভে। রাবণ এবং তার 2 ভাই কুম্ভকর্ণ ও বিভীষণ তপস্যার জেরে ভগবান ব্রহ্মার কাছ থেকে তারা অলৌকিক ক্ষমতার পেয়েছিলেন এবং লঙ্কা দখলের জন্য কুবেরকে তাড়িয়ে দিয়েছিলেন। রাবণের নাম ছিল দাসগ্রীব বা দশানন, অর্থাৎ 10 মাথার মতন বুদ্ধি তার মাথায় ছিল। ভগবান শিব ধ্যানরত কৈলাস পর্বতকে সরিয়ে দেওয়ার চেষ্টা করায় ঈশ্বর তার পায়ের আঙুল দিয়ে রাবণের কপাল চূর্ণ করে পর্বতটি চেপে ধরেন। দাসগ্রীব যন্ত্রণায় চোটে চিৎকার করলে তার নাম রাবণ রাখা হয়, যার অর্থ যিনি গর্জন করেন বা চিৎকার করেন। ভগবান শিবের অন্যতম সেরা ভক্ত ছিলেন এবং শিব তাণ্ডব স্তোত্রম রচনা করেছিলেন। তার ভক্তিতে খুশি হয়ে ভগবান শিব তাকে চন্দ্রহাস নামে একটি অজেয় তলোয়ার উপহার করেন। রাবণ ইক্ষ্বাকু রাজবংশের রাজা অনারণ্যাকে হত্যা করেছিলেন। সেখানে উপস্থিত ছিলেন ভগবান রাম। মৃত্যুর সময় রাজা অনারণ্য রাবণকে অভিশাপ দিয়ে বলেছিলেন যে রাজা দশরথের পুত্র শেষ পর্যন্ত তাকে হত্যা করবে। এজন্যই দশেরা রাবণের ওপর ভগবান রামের বিজয়ের চিহ্নিত করে। রাবণ বানর রাজা বালিকে হত্যা করার চেষ্টা করেছিলেন, যিনি সমুদ্র তীরে সূর্য দেবতার কাছে প্রার্থনা করেছিলেন। বালি এতটাই শক্তিশালী ছিলেন যে রাবণ তার বাহুতে করে কিষ্কিন্ধায় গিয়েছিল। বালির কাছে রাবণের পরাজিত হওয়ার পর দুজনে বন্ধু হয়ে যায়। বালি সুগ্রীবের সঙ্গে যুদ্ধ করার সময় রামের হাতে নিহত হন। রাবণ শুধু একজন অসাধারণ যোদ্ধাই ছিলেন না, তিনি বেদের বিশেষজ্ঞ ও জ্যোতিষশাস্ত্রের বিশেষজ্ঞও ছিলেন। বলা হয়ে থাকে যে যখন তার পুত্র মেঘনাদ তার স্ত্রী মন্দোদরীর গর্ভ থেকে জন্ম নেন, তখন রাবণ সমস্ত গ্রহ ও সূর্যকে লগ্নের জন্য তাদের যথাযথ অবস্থানে থাকার নির্দেশ দিয়েছিলেন, যাতে তার ছেলে অমর হয়ে যায়। কিন্তু গ্রহরাজ শনিদেব হঠাৎ তার অবস্থান পরিবর্তন করলে রাবণকে ক্ষুব্ধ করে তোলে এবং সে তার গদা দিয়ে শনিকে আক্রমণ করে এবং একটি পা ভেঙে দেয়। রাবণ ছিলেন রাষ্ট্রযাত্রার একজন মহান অনুশীলনকারী। যখন ভগবান রাম রাবণকে হত্যা করেছিলেন, তখন রাম তার ভাই লক্ষ্মণকে নির্দেশ দিয়েছিলেন রাবণের কাছে গিয়ে মরণশীল অসুর রাজার কাছ থেকে রাষ্ট্রযাত্রা ও কূটনীতির শিল্প শিখতে। 1000 বছরের তপস্যার পর ভগবান ব্রহ্মার কাছে অমরত্বের জন্য একটি বর চেয়েছিলেন রাবণ, কিন্তু তার বরের ইচ্ছা প্রত্যাখ্যান করলে তার জীবনভোমরা নাভিতে কেন্দ্রীভূত করা হয়। রাম রাবণের যুদ্ধের 10ম দিনে রাবণের ভাই বিভীষণ রামকে বলেছিলেন অসুর রাজাকে হত্যা করতে হলে তার নাভিতে তীর মারতে হবে। রাবণ ব্রহ্মার কাছ থেকে এই আশীর্বাদ পেয়েছিলেন যে কোনো দেবতা, অসুর, কিন্নর বা গন্ধর্ব তাকে হত্যা করতে পারবে না। কিন্তু একজন তুচ্ছ মানব শ্রীরাম
তাকে শেষ পর্যন্ত হত্যা করেন। এই ছিল আজকের রাবণ সংক্রান্ত অজানা কিছু তথ্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব